আসছে নির্বাচনে দাঁড়িপাল্লার মনোনয়ন পেয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর আসনে। বৃদ্ধ বয়সে দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আসছিলেন প্রচারণায়। হঠাৎ করে 1 ডিসেম্বর জামায়াতে ইসলামী তাকে জানায় দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের কথা। মাওলানা মুখলিসুর রহমানের জায়গায় এই আসনে দলের প্রার্থী হবেন সাংবাদিক অলিউল্লাহ নোমান। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মাওলানা মুখলিসুরের প্রতিক্রিয়া কেমন হওয়ার কথা ছিল? নিশ্চয়ই তিনি দলের সিদ্ধান্ত অমান্য করে রাস্তা অবরোধ করতেন, ভোগান্তির কারণ হতেন সাধারণ মানুষের, বিষোদ্গার করতেন দলের শীর্ষ নেতৃত্বের। তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন, যেখানে তিনি লিখলেন, আমি জামায়াতে ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ 4, চুনারুঘাট, মাধবপুর আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি। মাঠের মানুষ, সাধারণ ভোটার এবং আমাদের সংগঠনের কর্মীদের কাছ থেকে যে ভালোবাসা, সাড়া ও উৎসাহ পেয়েছি তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সিদ্ধান্ত দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত ও মেনে নিচ্ছি। মাওলানা মুখলিসুরের এই ত্যাগ আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জামায়াতে ইসলামীর সাথে অন্য দলগুলো, বিশেষ করে এই মুহূর্তে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির রাজনৈতিক আদর্শ এবং কর্মতৎপরতার পার্থক্য। বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশিত হওয়ার পর যেভাবে বিভিন্ন আসনে কোন্দলের চিত্র ফুটে উঠেছে তা এরই মধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে দেশের মানুষের। বিভিন্ন আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাস্তা অবরোধ, আলটিমেটাম, সংঘর্ষের ঘটনা নিয়মিতভাবে ঘটছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম জামায়াতে ইসলামী। দৃশ্যমানভাবে এখনও মনোনয়ন নিয়ে কোনো কোন্দলের চিত্র দেখা যায়নি দলটির নেতাকর্মীদের মধ্যে। উল্টো তারা একে অপরের জন্য ঐক্যবদ্ধভাবে সারা দেশ জুড়ে অভূতপূর্ব নির্বাচনী প্রচারণার কৌশলের অবতারণা করেছে। নির্বাচনী কার্যক্রমে জামায়াত এখনো পর্যন্ত বিএনপির তুলনায় বহু এগিয়ে আছে, যদিও বিএনপি অনেক বিশাল দল জামায়াতের তুলনায়। কিন্তু খরগোশ আর কচ্ছপের গল্পও কিন্তু আমাদের সামনে আছে। কচ্ছপ ধীর অথচ বিরামহীন চলে যেভাবে শক্তিশালী খরগোশকে পরাজিত করেছিল, সেই গল্প বাস্তব হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে। এটি হলে তা হবে দেশের রাজনৈতিক ইতিহাসে এক শক্তিশালী। দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।